বিকাশ, এই চিঠি তুমি লীনাকে লিখেছো? স্যার এই চিঠি তুমি লীনাকে লিখেছো? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। তোমাদের ঘরে বড় কে আছে? স্যার আমি জিজ্ঞাসা করছি তোমাদের ঘরে বড় কে আছে? স্যার আমার দাদা আর মা। আমি তাদের সঙ্গে কথা বলতে চাই। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। এই ব্যাপারে ওদের বাড়ির লোককে কেন তুই চুপ ডাকছো? কর। এটা ছেলে খেলা নয়। তাদের ঘরের লোক না এলে বিয়ের কথা বলবো কার সাথে? ও ড্যাডি, বিকাশ, কালই তোমার মা আর দাদাকে খাবার জন্য ডাকো। আমি তাদের সঙ্গে কথাবার্তা বলবো। ওকে স্যার। আপনাদের বিকাশ খুব বুদ্ধিমান ও যোগ্য ছেলে, সিনসিয়ার, ইন্টেলিজেন্ট ও ব্রিলিয়েন্ট। আমি তাকে নিজের করতে চাই। মানে আমি তো কিছু বুঝতে পারলাম না। বিকাশ কি আপনাকে বলেনি সে আর লীনা দুজন দুজনকে ভালোবাসে? আমি ভাবছি দুজনকে বিয়ের বন্ধনে বেঁধে দেব, যদি আপনাদের অনুমতি থাকে তো। এ তো আমাদের সৌভাগ্য। লীনা আমাদের ঘরে বউ হয়ে আসবে। বিয়ে হলে আমি তোমাদের বাড়ি যাব না। সেখানে কি আছে? একটা ঝুপড়ি ঘর, ভিখারির মতো আমি ওখানে থাকতে পারবো না। কথা হচ্ছে কি বিজয়বাবু, লীনা যেভাবে মানুষ হয়েছে সেই সুখ সেখানে ওকে কে দেবে? সেই জন্য একটা বাংলো কিনেছি, তারা সেখানে থাকবে। নিত্যানন্দ বাবু, যে বাড়ি ঘরের লোকেদের প্রতি লীনা সম্মান করতে পারে না, মমতা নেই, সে কখনো সেই ঘরের বউ হতে পারে না। সাবিত্রী দেবী, আমার মেয়েটি নেহাতি বোকা যে আপনার ছেলেকে ভালোবেসেছে আর বিয়ে করার জন্য জিদ করছে। না হলে তো তার জন্য বহুত বড় বড় প্রস্তাব আসছে। আমি যখন আমার মেয়ের খুশির জন্য এত কিছু করতে পারছি, আপনারা আপনার ছেলের খুশির জন্য এইটুকু করতে পারছেন না? নিত্যানন্দবাবু, আমাদের পরিবার একটা গাছ, সেই গাছের একটাও ডালপালা ভাঙবার চেষ্টা করবেন না। অবশ্য আপনি চেষ্টা করলে আমাদের ভাগ করতে পারবেন না। সত্যিই যদি এই বিয়ে হয় তাহলে লীনা আমাদের ঘরের বউ হয়ে যাবে, বিকাশ এই বাড়ির ঘরজামাই হয়ে আসবে না। আপনাদের নিমন্ত্রণের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। চল বিকাশ, চলো মা। ড্যাডি, তুই ব্যস্ত হোস না মা, এদের কি করে পায়ের তলায় আনতে হয় আমি ঠিক জানি। নিজের পরিবারের একতার উপর তাদের বহুত গর্ব। আমি যদি সেই পরিবারকে খণ্ড খণ্ড না করে দিয়েছি, আমি নিত্যানন্দ দাস নয়, আমি বিজয়কে রাস্তার ভিখারি করে দেবো, তার সুখের সংসারে আগুন লাগিয়ে দেবো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। শাবাশ, চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আসুন স্যার, আমার ফ্যাক্টরিটা ভালো করে দেখে নিন। আমার পুরো বিশ্বাস ফ্যাক্টরিটা দেখার পর আপনি না কিনে থাকতে পারবেন না। জানো বাবু, এই লাইন কিসের? এরা সবাই ইন্টারভিউ দিতে এসেছে চাকরির জন্য। স্যার আসুন। না, আমার ফ্যাক্টরি দেখার দরকার নেই। এই ফ্যাক্টরি আমি নিশ্চয়ই কিনবো। আপনি যান, কাগজপত্র রেডি করুন। ওকে স্যার। মহাপাত্র, স্যার এখানকার ম্যানেজারকে বলে দাও বিজয় যেন অবশ্যই চাকরি পায়। আর হ্যাঁ, সেই চাকরিটা শ্রমিকেরই চাকরি হওয়া দরকার। একটা শ্রমিকের চাকরি? কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট তো অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বেরিয়েছিল। যে পোস্ট তো অলরেডি ফিল আপ হয়ে গেছে। বর্তমানে একটা শ্রমিকের জায়গা খালি আছে। তোমার যদি ইচ্ছা সেই পোস্টে জয়েন করতে পারো, নচেত সেই চাকরি আমি অন্য কাউকে দিয়ে দেবো। না, আমি এই চাকরি করব। বিকাশ, হ্যাঁ, আমি ভাবছি, তবে বেলেঘাটা আর রাজারহাট ফ্যাক্টরির সঙ্গে এটার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার বয়স বাড়ছে, আই ক্যানট ওয়ার্ক হার্ড এনিমোর। প্রশান্ত বাবু, ইনি আমার ফ্যাক্টরির নতুন ম্যানেজার। ইনি প্রশান্ত বাবু, এখানকার সুপারভাইজার। এ তোমাকে সমস্ত কাজ দেখিয়ে দেবে। এনাকে ফ্যাক্টরিটা দেখাও আর সব কাজ বুঝিয়ে দাও। কত লোক কাজ করছে? 3000 লোক। কাজ কেমন চলছে? আপনি এই ফ্যাক্টরিতে? হয়তো তুমি জানো না, যেদিন তুমি জয়েন করেছো সেদিন এই ফ্যাক্টরিটা আমি কিনে নিয়েছি।
নাও মিট মাই পার্টনার বিকাশ। হ্যাঁ বলুন। আরে বিকাশ, তোকে কতদিন পরে দেখলাম রে। তুই কেমন আছিস? কেমন আছিস তুই? তুই কেমন আছিস ভাই? তুই কেমন আছিস? মনে রাখো বিজয়, তুমি যার সঙ্গে কথাবার্তা বলছো সে আমার পার্টনার, এই কোম্পানির মালিক। ওনাকে স্যার বলে ডাকো। স্যার। স্যার, স্যার আপনি কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন স্যার? স্যার আপনি কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন স্যার? স্যার, স্যার আপনি কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন ড্যাডি, আমি এই ফ্যাক্টরির দায়িত্ব নিতে পারবো না, আমাকে ক্ষমা করুন। ওকে, ডোন্ট ওরি মাই বয়। আরে হ্যাঁ বিজয়, বিকাশ বলছিল তোমার আরেকটা ভাই নাকি আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়ছে। গুড, তুমি এইভাবে ট্যালেন্ট তৈরি করতে থাকো আর আমি উপভোগ করতে থাকি, ঠিক আছে? রূপক, আরে সত্যি মা, বর্দা, বিনোদ দা এসে গেছে। কি সুপারস্টার, কেমন চলছে সব? হ্যাঁ, আর তোর পড়াশোনা? বিনোদ? মা, আরে, থাক থাক বাবা, থাক থাক থাক। কখন এসছিস তুই? একটু আগে এলাম মা। হ্যাঁ রে বিনোদ। দাদা, থাক থাক হয়েছে। কি রে বিনোদ, আমাকে খবর দিলি না কেন? আমি তোকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতাম। দাদা আমি ভেবেছিলাম তোমাদের একটা সারপ্রাইজ দেবো বলে। তাছাড়া বর্ষার বাবা মা এয়ারপোর্টে আমাকে রিসিভ করতে গিয়েছিল। এই বর্ষা কে? মা, আমেরিকায় আমরা একসঙ্গে পড়তাম, আমি ওকে বিয়ে করেছি। তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে বিনোদ, বউ কোথায়? গাড়িতে আছে। অনু, গাড়ি থেকে বউকে নিয়ে এসো। আসো। বাসেস দা, তুমি তো একবার ছুবারুস্তম দেখছি। আরে বিনোদ, তুই তোর বিয়ের কথা আমাদের বলবার কোনো দরকার মনে করলি না? মা, সে ওহো মা, ওর বিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, তাতে কি হয়েছে? এ তো বড় খুশির কথা। মা দেখো, সেজ বৌদি কি সুন্দর। এসো বর্ষা, মায়ের আশীর্বাদ নাও। থাক মা। বড়দা, থাক। তুমি তুমি এখানে? এটা আমার বাড়ি, আর বিনোদ দা আমার শেষ দা। বর্ষা আমার দিদি হয়। যাও তাহলে তুমিও সবাইকে প্রণাম করে অ্যাডভান্স বুকিং করে নাও। যাবো। এই দাঁড়াও, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। আসুন বসুন। হ্যাঁ হ্যাঁ